রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আর একটি নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের কাছে এসে গেছি। আজকের দিনটা হলো বুধবার, আর ঘড়িতে বাজে প্রায় 6:30। সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে চা নিয়ে দুটো বিস্কুট নিয়ে তোমাদের সাথে আজকে আমার ভিডিও শেয়ার করছি। মেয়ে সকালবেলা স্কুল চলে গেছে, ওর বাবা স্কুলে দিয়ে এসেছে, আর সরি দিয়ে আসবে আর কি। তো আমি তার জন্য রুটি আর তরকারি বসিয়ে দিয়েছি। তরকারির মধ্যে আজকে আলু চচ্চড়ি করেছি। ভেবে পাচ্ছিলাম না কি করব, সকালবেলাটা একদম বুঝে পাই না কি করব রান্না, মানে জলখাবার কি হবে। তো রুটিটা বসিয়ে দিয়েছি, ও দুটো রুটি খেয়ে বেরিয়ে যাবে আমার মেয়ে স্কুলে, আর ওর বাবাও খেয়ে নেবে রুটি। তো তার জন্য মেয়েকে স্কুল থেকে দিয়ে আসাও হয়ে গেছে ওর বাবার। এখন ওর বাবাকে খেতে দেবো, তার জন্য রুটিটা করে নিচ্ছি। এবার রুটিটা করার সাথে সাথে আমি বুঝে পাচ্ছিলাম না যে দুপুর বেলা কি হবে। তো ওর বাবা বললো যে চিকেন আনবো, একটু চিলি চিকেন করবে। আমি বললাম ঠিক আছে, তাই করবো না হয়। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে করতে, কারণ আগে থেকে যেহেতু প্ল্যান করা নেই, সবকিছু কাটতে হবে। তো আমি আর আমার শাশুড়ি মা একসাথে মিলে কাজটা করে নিই, যদিও সুবিধা হয়, কিন্তু আজকে একটু দেরি হবে মনে হচ্ছে। তো যাকে রুটি তরকারি বা জল খাবারের পালাটা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওইগুলো কুটনো কাটতে বসে যাব। আজকে তো আবার আমার ঘর টর ঝাড় দেওয়াও হয়নি, ঘর মোছাও হয়নি। যাকে জল খাবারটা করে নেওয়ার পরে একটু ঘরের ফার্নিচার গুলো পরিষ্কার করে দিতে হবে। ওই জোর বাবা খেতে বসে গেছে, আর এখন আমার প্রায় জলখাবার শেষের দিকে একটু চা বসিয়ে নিলাম, কারণ ওরা জলখাবার খাওয়ার পরে চা খায়, আমি অত চা খাই না। তো ভাবছি তারপরে ঘরগুলো একটু ঝাড় দিয়ে মুছে নেব, কারণ একবার যদি দুপুরে রান্নার মধ্যে ঢুকে যাই না, আর বেরোতে পারবো না। শেষ পর্যন্ত আমার ঘর ঝাড় দিয়ে মোছাও হবে না। আর যেহেতু আমার পাবলু থাকে, জানোই তোমরা, প্রচন্ড ওর পশম পড়ে আর কি। তো ঘর ভর্তি সাদা হয়ে যায়, আর বড় বড় পশম তো ওদের, মানে ঘন ফার আর কি, মানে ডাবল ফারের ও গোল্ডেন রেট্রিভার, তো তাই। তো যাই হোক না কেন, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার চাটা গোলা হয়ে গেল। আর ওদিকে আমার শাশুড়ি মা চিকেনটা না ওই একটু হলুদ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে, কারণ চিলি চিকেন হবে বলে কথা। চিলি চিকেন হলে তো আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয়। আর এদিকে দেখো ঘরটোর আমার ঝাড়ও দেওয়া হয়ে গেছে। সবটা ভিডিও ক্লিপিং করতে পারিনি, কারণ সম্ভব হয়নি, আরো অনেক দেরি হয়ে যাবে ফোনটা সেট করতে গিয়ে। তো দেখো ঘর প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এটা বাইরের বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম, বাইরের শান আর কি, আমরা শানই বলি। এবার আমার ফার্নিচার গুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমার অনেকটা কাজ এগিয়ে গেল, জানো তো। এবার কি করব বলো তো, ঘরটা মুছে নেব। তো আজকে আমার মনে হয় না সবটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, তবে রান্নাটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো না, ড্রেসিং টেবিল প্রতিদিন মুছি, প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন অগোছালো হয়ে যায়। যে যেভাবে নিয়ে নেয় সেখানেই আবার রেখে দিয়ে চলে যায়, এরকম ব্যাপার আর কি। তো আয়নাগুলোও পরিষ্কার করে নিলাম। রাস্তার দিকের বাড়ি তো প্রচন্ড ধুলো পড়ে, এত ধুলো পড়ে কি বলবো, প্রতিদিন পরিষ্কার করেও যেন কুল কিনারা পাওয়া যায় না। আর দেখো আমার গোপাল এখনো পর্যন্ত ওঠেনি, গোপালকে তো আগে ওঠাতে হবে। তো যাগে এগুলো করার পর না আমি তাড়াতাড়ি স্নানটা করে চলে আসব, কারণ এখনো রান্না টান্না সবই মোটামুটি বাকি রয়েছে। আর বাড়িতে বললো যে অনেকটা দুধ পড়ে রয়েছে, একটুখানি কাস্টার্ড করবে। আমি ভাবলাম করেই নিই, নইলে দুধগুলো নষ্ট হয়ে যাবে। কখনো কখনো ছানা করে দেওয়া হয়, কখনো কাস্টার্ড করে দেওয়া হয়। দেখো আমি ঠান্ডা জল না সরি, মানে কুসুম কুসুম দুধে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে গুলে নিয়েছি। এবার কি হয় বলো তো, ঘন হয়ে থাকবে, ঠান্ডা হয়ে যাবে, যে যখন খাবে তখন ফল দিয়ে আমি সার্ভ করে দেবো আর কি, এই ব্যাপার। তো ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেনটা হবে। ক্যাপসিকামটা ধুয়ে নিলাম, ওর বাবা দুটো ক্যাপসিকাম এনেছে বড় বড়, কিন্তু দুটো পুরোটা আমি দেবো না, মানে 1.5খানা দেবো, অর্ধেক রেখে দেবো, পরের দিন যদি কিছু করি তো সেখানে আমি দিয়ে দেবো, চাউ টাউ করলে সেখানে আমি দিয়ে দেবো। তো ক্যাপসিকামটা ইয়ে হয়ে গেল, মানে ধোয়া হয়ে গেল। আর এদিকে রাইসে পোলাও হবে,
পোলাওয়ের রাইসে মানে পোলাওয়ের জলটা আমি বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে, আমি কালার দিই না, হলুদ দিই। তো হলুদ দিয়ে, তেজপাতা, গরম মশলা দিয়ে আর একটু তেল দিয়ে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো কিছু করার নেই, কারণ এই সমস্ত চাল তোমার জলটা ফুটলে ভালো হয় আর কি। আর তাই জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু গরম মশলাও দিয়ে দিলাম। পোলাওটা আগে হয়ে গেলে পরে চিলি চিকেনটা আমার করতে একটু দেরি হয়, কারণ চিকেনটা ভাজতে হয়। এই যে আমি একটু তেলও দিয়ে দিলাম। আর এইভাবে, আর হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি একটু নুনও দিয়ে দিই, কারণ পরিবেশ একটু নোনতা নোনতা হয়ে যাবে। আমাকে আলাদা করে রাইসটা যখন হয়ে যাবে, আলাদা করে আমাকে আর নুন দিতে হবে না, জলের নুনেতেই না রাইসটা ইয়ে হয়ে যাবে, জানো তো। তো সমস্ত বাসি কাজ শেষ করে, স্নান করে, পুজো দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করব বলে। আজকে একটু পোলাও হবে, আর এদিকে দুধ ফুটছে, দুধ বসিয়ে দিয়েছে মা, আর এদিকে একটুখানি পোলাও করছে। এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসেছে, বা চাল দিয়ে দেব। আর চিলি চিকেন হবে ভাবছি, একটু চিকেন আনা হয়েছে চিলি চিকেনের মতন পিস করে, তাই একটু চিলি চিকেন করব। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। আর দেখো জলটা ফুটতে দিয়ে দিয়েছি, এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম। সবজির মধ্যে তো শুধুমাত্র ক্যাপসিকাম, আর ওদিকে আমার শাশুড়ি মা পেঁয়াজ কেটে নিচ্ছে। তাই বললো যে তাহলে তুমি ক্যাপসিকামটা কেটে নাও, আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এমনিতেই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ চিকেন গুলো ভাজতে হবে। আমার মেয়ে যখন শুনেছে না স্কুল যাওয়ার আগে, আমার মেয়ে বলে দিয়েছে যাই করো না কেন চিকেন মাংস যেন ক্যান্সেল না হয়, আর চিলি চিকেন হলে আমার জন্য চিকেন ভাজা রেখে দেবে কিন্তু। তো দেখো আমি রাইসটা, জলটা ফুটে গেছে বলে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। ঠিক হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে, তো ফ্রাইড রাইসের জন্য না ইনগ্রেডিয়েন্টস গুলো সব ছিল না আমার ঘরে, আবার মানে কিনতে হবে, সেই টাইমটা ওর বাবার ছিল না। যার ফলে বাড়িতে যা ছিল, মানে পোলাও এর চাল ছিল, আর কাজু কিশমিশ যেরকম থাকে, আবার অল্প করে কিছু কেনাও হয়েছিল কাজু কিশমিশ। তো পোলাও চালটা, পোলাও হয়ে এসেছে প্রায়, মানে পোলাওটা হয়েই গেছে। এবার আমি চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি। চিকেনটা ভাজা যতক্ষণ হচ্ছে সিম করে রেখেছি, আর এই দেখো চালটা আমার, পোলাওয়ের চালটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো মিক্সড করব আর কি, ঘি, একটু কাজু কিশমিশ ভাজা, এইগুলো একটু মিক্সড করবো, আর চিনি, হ্যাঁ চিনিটাও মিক্সড করতে হবে। তো আমি সবাই একসাথে করে নেয়, আমি একসাথে করি না, আমি আলাদা করেই করি আর কি। তো এই দেখো এখানে চিনি দেওয়া হয়ে গেল। আমাদের বাড়িতে পোলাওটা আবার একটু মিষ্টি মিষ্টি করে খায়, ভালোও লাগে খেতে, জানো তো। আর ওদিকে ঘিটা এবার দিয়ে দিচ্ছে, ওই 3-4 চামচের মতো গাওয়া ঘি। ঘিটার স্মেল এত ভালো না, মানে শুধু শুধু ঘিটা খাওয়া যাবে, এত ভালো ঘি আমাদের। আর এই কাজু কিশমিশ ভাজাটাও দিয়ে দিল। এবার আমি মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো আর কি। তাতে কি হয়, ফ্লেভারটাও বেশ ভালো পাওয়া যায় আর কি। ওদিকে আমার চিকেনটা কিন্তু সিম করে রেখেছি, চিকেন ভাজাটা হচ্ছে। আর ওই দেখো ওখানে পেঁয়াজ কেটে রেখেছি। তো হয়ে গেছে। এবার চিকেনের যে কটা রয়েছে সে কটা আমি ভাজা করে নিই আর কি। তো অনেকগুলোই ছিল, সব তো পুরোপুরি দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পুরোপুরি দেখাইনি। এদিকে আমি সবজি বলছি, সরি, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে সবকিছু দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের পোলাও আর চিলি চিকেন দিয়ে লাঞ্চ কমপ্লিট। বন্ধুরা, আজকে রাতে চাউ হবে, মানে ডিনারে আমাদের আজকে চাউ হবে। চাউটা এখনো সেদ্ধ হয়নি। এখানে সবজি ভাজতে দিয়ে দিয়েছি, আলু, ক্যাপসিকাম, বাঁধাকপি, তারপরে বিনস, এগুলো সব সেদ্ধ করতে দিয়েছি। ভেজ চাউ হবে, ভেজ না মানে ভেজিটেবল দিয়ে চাউ হবে। ডিম দেবো, পেঁয়াজ দেবো। চাউ এখনো যদিও সেদ্ধ করা হয়নি, মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম, তো পড়া থেকে নিয়েও চলে আসা হয়েছে, ওর বাবাই নিয়ে এসেছে আজকে। আর আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ বেশি সময়ও নেই, ভিডিও এডিট করতে হবে, আর তাছাড়া আমার নিজস্ব কিছু কাজ আছে। তো আজকের মতন এইটুকুই। চলো, কালকে আবার নতুন ব্লগে, নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো আজকের মতন এইটুকুই, টাটা। ঠিক আছে, চাউটা হয়ে গেলে ফাইনাল লুকটা কেমন হবে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, টাটা। তো বাদামটা এখানে ভেজে নিলাম, আর এই যে এখানে চাউ বসিয়ে দিয়েছি, আর বাদাম ভাজা হয়ে গেছে, খালি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজবো আর ডিম ভাজবো, তারপরে চাউয়ের সাথে একসাথে মিক্সড করে নেবো। ভালোই হবে, চাউটা খেতে মোটামুটি সবারই ভালো লাগে। ওই 4টের মতো চাউ সেদ্ধ করতে দিয়েছি, আমাদের সবার হয়ে যাবে তাতে। তো এই যে চাউ রেডি হয়ে গেছে, আমরা আজকে চাউ খেয়েই থাকবো। সবজি দিয়ে চাউ রেডি হয়ে গেছে, আর এই যে ডিম ভেজে নিয়েছি, এই যে ডিম ভাজা, আর এখানে বাদাম ভাজা আছে, এই যে বাদাম ভাজা, এই দিয়ে আজকে চাউ হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, টাটা।